যাত্রাবাসীর ১ বছরের অপেক্ষার সমাপ্তি। কারণ আজ হলো মহাষষ্ঠী। তোমাদের সকলকে জানাই মহাষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের দেখাতে চলেছি মা কেমন করে তার ভক্তদের কাঁধে চেপে মন্দিরে আসেন, আর তোমরাও মায়ের দর্শনে কিভাবে আসবে তাও জানাবো এই ভ্লগে, তাই সঙ্গে থেকো বন্ধু। এখন ওই 12:30 বাজতে চলে, আর আমাদের মনে হচ্ছে মোড়পাড়ায় যেতে একটু দেরি হয়ে গেল, তো তাড়াতাড়ি করে হাঁটছি যাই। আর মাকে আনার জন্য যে 2খানা বাস লাগে, সে বাস দুটো তো চলে গেছে, তো চলো আগে কি কথা হচ্ছে। ডাকবে না, দুটো কার্ড একসঙ্গে। আমাদের বড় মা আসেন ঠিক এইভাবে, ভক্তদের কাঁধে চেপে। মায়ের আগমনে ভক্তরা জল ঢেলে রাস্তা পরিষ্কার করে দেন। মায়ের আগমনে ভক্তরা হরিণটের বাতাসা এবং পুষ্পের বর্ষণ করেন। তাই তো বলছি বন্ধু, একবার সকলে মিলে কমেন্টে লেখো জয় বড় মা, জয় মা শীতলা। তোমরা আগের বছরের শীতলা পুজোর ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশানে গিয়ে দেখে আসতে পারো। এসে গেলেন মা তার নিজ গৃহে। চলো এখন মায়ের কপাট বন্ধ হবে, আর মায়ের দিব্যরূপ আমি তোমাদের সন্ধ্যায় দেখাবো, তাই সঙ্গে থেকো। এবার বলি তোমরা আসবে কিভাবে। শ্রীরামপুর স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড, সেখান থেকে শীতলাতলা মন্দির যাব বললেই মাত্র 10 টাকা ভাড়ার বিনিময়ে তোমাদের খুব সহজে মন্দিরে পৌঁছে দেবে। অথবা তোমরা শ্রীরামপুর স্টেশন থেকে হেঁটেও আসতে পারো, মাত্র 15 থেকে 16 মিনিট সময় লাগবে হাঁটা পথে। অথবা তোমরা স্যারাফুলি স্টেশন দিয়েও আসতে পারো। স্যারাফুলি স্টেশনের বাইরেই টোটো, অটো যে কোনো কিছু করে তোমরা চলে আসো শীতলাতলা বাস স্ট্যান্ডে। শীতলাতলা বাস স্ট্যান্ড থেকে 5 থেকে 7 মিনিট হেঁটে তোমরা পৌঁছে যাও খুব সহজে মায়ের মন্দিরে।
সকলে মায়ের দর্শনে আসতে পারো, তাই মায়ের আগমনের ভিডিওটাই তাড়াতাড়ি আপলোড করে দিলাম, আর সাথে সময়সূচিটাও দিয়ে দিলাম। আর তোমরা যারা একান্তই মায়ের দর্শনে আসতে পারছো না, তাদের জন্য আমি আছি। তো তোমরা শুধুমাত্র ভ্রমণ ডায়েরির এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু। আমি তোমাদের ঘরে বসে থেকে মায়ের দর্শন করাবো, মায়ের ভক্তদের দর্শন করাবো এবং মেলারও দর্শন করাবো। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আসছি খুব তাড়াতাড়ি। ওকে, টাটা।